হিন্দুরা তো দেবেই না, আপনার মতো শিক্ষিত মুসলিমরাও দেবে না। যিনি প্রশ্ন করলেন তিনি রাষ্ট্রবাদী মুসলিম। ঝন্টু আলী শেখকে যেমন স্যালুট করি, আপনাদেরকেও স্যালুট। আপনারা শিক্ষিত মুসলিম, আপনারাও দেবেন, আসবে কি? না, এই যে আপনি অতিরিক্ত বুথের কথা বলছেন, ধরুন এই 175 যারা ভোট দিতে পারেনি, যে জনের কথা বলি, তাদের যদি আলাদা বুথে নিয়ে যাওয়া হয় এবং ওই তাদের হিন্দু মহল্লায় বুথ হবে, সেখানে ধরুন সেফ জায়গায় করতে হবে। আমরা প্রপোজাল দেব, অল পার্টি মিটিং এ বলবো, আরো চিহ্নিত হয়ে যাবে, আরো তারা চিহ্নিত হয়ে যাবে। সেটা ভাবতে হবে না। দে ওয়ান্ট, তারা ফ্রিডম চায়, ভোটদার পরিবেশ চায়, সেই পরিবেশটা দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন। উনি বলেছেন, আপনি ইসিআই কেও জানান। আমরা 4 সপ্তাহ টাইম চেয়েছি, আমরা তালিকা দিয়ে যাব পার্টির বিজেপির পক্ষ থেকে, যে কোন মাদ্রাসাতে 2026-এর নির্বাচনে বুথ করা যাবে না। হিন্দু ভোটাররা সুরক্ষিত নয়। যেসব জায়গায় মাদ্রাসাতে বুথ আছে, বুথ চেঞ্জ করতে হবে। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি দেখার পরে হিন্দু ভোটাররা এই মুসলিম বহুল এলাকাতে মাদ্রাসাতে ভোট দিতে যেতে নিরাপত্তার অভাব বোধ করছেন। সাথে সাথে যেখানে মিশ্র এলাকা আছে, 50 ভাগ মুসলিম, 50 ভাগ হিন্দু বা 60 ভাগ মুসলমান মুসলিম, 40 ভাগ হিন্দু, সেখানে মুসলিম মহল্লার উপর দিয়ে বুথ কেন্দ্রে হিন্দুরা গেলে আক্রান্ত হবে। 21-এ আক্রান্ত হয়েছে, 24-এ আক্রান্ত হয়েছে, 23-এর পঞ্চায়েতেও আক্রান্ত হয়েছে। যদিও পঞ্চায়েত ভোটকে আমরা মনেই করি না, লুটের ভোট। 21 এবং 24-এ হয়েছে। আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ দেখার পরে হিন্দুদের মুসলিম মহল্লার উপর দিয়ে যাতে ভোট দিতে যেতে না হয়, তার জন্য অ্যাডিশনাল বুথ তৈরি করারও দাবি করেছি। সুনির্দিষ্ট প্রপোজাল, বিকল্প প্রপোজাল আমরা ইসিআই কে অ্যাড্রেস করে বিজেপি ওয়েস্ট বেঙ্গল চিঠি করবে, তার কপি সিওর কাছে আমরা পৌঁছে দেব। এবং জুলাই মাস থেকে এই বুথ রিপ্লেসমেন্টের যে অর্ডার এসেছে ইসিআই এর কাছ থেকে, যে 5টা স্টেট ইলেকশন বাউন্ড রয়েছে, কেরালা, তামিলনাড়ু, পুদুচেরি, আসাম এবং ওয়েস্ট বেঙ্গল, আমরা পূর্বাহ্নেই জুন মাসের 15 তারিখের মধ্যে এখানেও জমা দেব এবং আমাদের ন্যাশনাল পার্টি লিডারদের সঙ্গে কথা বলে দিল্লিতেও আমরা সেম প্রপোজাল জমা দেব। হিন্দুদেরকে, যেখানে হিন্দুরা মাইনরিটি ভোটে যে বুথে, তাদেরকে ফুল প্রোটেকশন দিতে হবে এবং মাদ্রাসা থেকে বুথ সরাতে হবে।